হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম তার আজকে 2 নম্বর ভিডিও, এবং আজকে আমরা নাম্বার সিস্টেমের টাইপ 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা টাইপ 1টা করেছিলাম, যেটা বিভাজ্যতা টপিকটা ছিল, ঠিক আছে। তো আজকের যেটা টাইপ 2 এর টপিক হচ্ছে যে ডিজিট সম্পর্কিত, যেমন আমরা বাংলাতে একক, দশক, শতক, হাজার এগুলো পড়ি, এই সম্পর্কিত ম্যাথগুলো এনটিপিসিতে আসা। দেখো এই অঙ্কটা 2021-এ এসছে, ঠিক আছে, 9 ফেব্রুয়ারি এনটিপিসিতে। তো এই অঙ্কটা বলছে একটি 5 অঙ্কের সংখ্যায় শতকের স্থানে সংখ্যাটি 2। আচ্ছা, আমরা প্রথমে একক, দশক লিখে নিই, তাহলে অঙ্কটা একবার পরে অঙ্কটা হয়ে যাবে আমাদের। 5 অঙ্কের সংখ্যা বলেছে, তো আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, আমাদের 5 অঙ্ক এইভাবে হয়ে যাবে, 5টা অঙ্ক। এবার কি কি বলছে আমরা দেখব। বলছে শতকের স্থানে সংখ্যাটি হচ্ছে 2, শতকের স্থানে আমরা 2 বসিয়ে দেব। এককের স্থানে সংখ্যাটি শতকের স্থানের সংখ্যার দ্বিগুণ, তাহলে এককের স্থানে সংখ্যা শতকের থেকে দ্বিগুণ, তার মানে এখানে যদি 2 হয় তাহলে এককের স্থানে হবে 4, দ্বিগুণ বলেছে। হাজারের স্থানে সংখ্যাটি হচ্ছে 0, হাজারে আমরা 0 বসিয়ে দিলাম। 10,000-এর স্থানে সংখ্যাটি শতকের স্থানের সংখ্যা এবং এককের স্থানের সংখ্যার যোগফল, মানে অযুতটা হচ্ছে 10,000, তো শতকের অঙ্কের সংখ্যা আর এককের স্থানের সংখ্যার যোগফল করতে হবে, তাহলে 2 আর 4-এ 6, তো এখানে হবে 6। আর দশকের স্থানের সংখ্যাটি 10,000-এর স্থানের সংখ্যা থেকে 1 কম, তার মানে 10,000-এর সংখ্যাটিতে 6 হয়েছে, ওর থেকে 1 কম, মানে দশকের স্থানে 5 বসবে, তাহলে 6 0 2 5 4, 6 0 2 5 4, অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে দেখো 2 নম্বর অঙ্ক, এটা 3 5 0 6 অঙ্কগুলি ব্যবহার করে গঠিত সবচেয়ে ছোট 4 অঙ্কের সংখ্যা কোনটি? আচ্ছা দেখো, আমরা যদি এখানে আমাদের বলতো যে সবথেকে বড় সংখ্যা, তাহলে আমরা এইভাবে সাজিয়ে দিতাম, ছোট থেকে বড় সাজিয়ে দিলে হয়ে যেত 6 5 3 0, কিন্তু এখানে বলেছে সবথেকে ছোট সংখ্যা 4 অঙ্কের, তো আমরা যদি এটাকে উল্টা করে দিতে তাহলে ছোট হবে 0 3 5 6, কিন্তু এখানে দেখো এই সংখ্যাটা কিন্তু 4 অঙ্কের হচ্ছে না, 3 অঙ্কের হয়ে যাচ্ছে, কারণ বাম দিকে 0 তো কোনো দাম নেই। তাহলে আমরা এই সংখ্যাটা উল্টে দেব, প্রথমে 3কে নিয়ে চলে আসবো, 3 0 5 6, তাহলে এই সংখ্যাটা 4 অঙ্কের হয়ে যাবে এবং এটা সবথেকে ছোট সংখ্যা হবে, তাহলে অ্যান্সার হচ্ছে 3 0 5 6, ঠিক। তারপরে দেখো 2 3 4 0 5 অঙ্কগুলি ব্যবহার করে গঠিত সবচেয়ে ছোট 5 অঙ্কের সংখ্যা একই রকমভাবে করতে হবে। সবথেকে ছোট সংখ্যা এখানে 0, কিন্তু 0 বাম দিকে বসালে হবে না, 2টা আমরা প্রথমে বসিয়ে দেবো, 2-এর পরে 0টাকে ইউজ করে নেব, ঠিক আছে। তারপরে সবথেকে ছোট হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, তাহলে এটা হবে 5 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা এই সংখ্যাগুলিকে ব্যবহার করে, তো অ্যান্সার হবে 2 0 3 4 5, অপশন ডি। ওকে, তারপরে দেখো শুধুমাত্র 0 4 6 সংখ্যাগুলি ব্যবহার করে এবং প্রত্যেকটি সংখ্যা কমপক্ষে একবার ব্যবহার করে গঠিত সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় 6 অঙ্কের ধনাত্মক সংখ্যার যোগফল কত? আচ্ছা দেখো, এই সংখ্যাগুলো কিন্তু ব্যবহার করতেই হবে, ঠিক আছে। তো আমরা এখানকার সবথেকে বড় সংখ্যাটা আগে তৈরি করব। আচ্ছা, সবথেকে ছোট সংখ্যাটা তৈরি করে দিই। সবথেকে ছোট সংখ্যা এই সংখ্যা দিয়ে কী কী হবে? 6 অঙ্কের, তো 4 আর 6 অঙ্কের যেহেতু বলেছে, তো আমরা একটা 6 তো নিতে পাবো এইদিকে, আর বা মাঝখানে 4টা 0 বসিয়ে দেবো, তাহলে এটা 6 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা হয়ে যাবে এই সংখ্যাগুলি দিয়ে গঠিত, ঠিক আছে। এর থেকে আর ছোট করা যাচ্ছে না। বাকি আমরা 4কে 2বার ব্যবহার করতে পারি, 6কে 2 মানে ব্যবহার করতে পারি, কমপক্ষে একবার ব্যবহার করতে হবে, বেশি যতবার ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এখানে সবথেকে ছোট সংখ্যা এটা হবে। এবার সবথেকে বড় সংখ্যা কোনটা? আচ্ছা, আমরা যদি সবথেকে বড় এখানকার 6 নিই, তো 6 অঙ্কের 6টা 6 যদি আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু সবথেকে বড় সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু কমপক্ষেই এই সংখ্যাগুলো একবার ব্যবহার করতেই হবে বলছে। তো আমরা সবথেকে বড় সংখ্যা করার জন্য এখানে 4 আর 0 করে দেব, তাহলে আমাদের সংখ্যাগুলো ব্যবহার হয়ে যাবে আর সবথেকে এটা বড় সংখ্যা হয়ে যাবে, মানে এই সংখ্যাগুলি তৈরি দিয়ে আর সবথেকে বড় সংখ্যা কিন্তু এর থেকে বড় আর করা যাবে না, আর সবটা সংখ্যা কমপক্ষে একবার করে ইউজও হয়ে গেছে। তাহলে এটির কি বলছে, দুটো সংখ্যা তৈরি হয়ে গেল আর এদের যোগফল, তাহলে এদের যোগফল কত হবে?
ছয়, এটা 4 আর 0 4, 6 0 6, 6 আর 0 6, 6 0 6, 4 6 10। তার মানে 10 66 64 6, 10 66 64 6, অপশন ডি এ রয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে 301 থেকে 399 পর্যন্ত গণনার সময় তিন সংখ্যাটি কতবার আসে? আচ্ছা, 301 থেকে 399। তো আমরা 301 থেকে যদি 399 যদি গুনি, তাহলে শতকের অঙ্ক, শতকে এতে মানে একক দশক শতকের এতে তো বারবার 3 3 আসবে, তো 301 থেকে 399, তো মোটামুটি এটা কতবার আসবে? 99 পর্যন্ত। তো তাহলে এটা 301 থেকে 399 পর্যন্ত শতকের অঙ্কে 3টা 99 বার আসবে। আচ্ছা, শতকের অঙ্ক হয়ে গেলে এবার দশকের অঙ্কে কবার আসবে? যেমন 30, 31, 32, এইভাবে করে 30, 31, 32, 33, 34, 35, 36, এভাবে মোটামুটি 39 অবধি, না? তো 10 বার আসবে। তাহলে দশকের অঙ্কতে 10 বার আসবে। আর এককের অঙ্কতে কবার আসবে? এককের অঙ্কে যেমন কবার আসছে? 303, এটাতে একবার আসবে। 313-তে আসবে, 323-এ আসবে, আর আসবে কত? 333-এ। তো এটাও 10 বার আসবে। ঠিক আছে, এককের অঙ্ক তো এটা 10 বার আসবে। তো টোটাল কতবার আসছে? তাহলে 9, 9কে 10 একে 11, 119, অপশানে এ রয়েছে, 119 বার আসবে। 301 থেকে 399 পর্যন্ত গণনার সময় 3 সংখ্যাটি 119 বার আসবে। ঠিক আছে, এমন একটি 2 অঙ্কের সংখ্যা খুঁজুন যার অঙ্কগুলির যোগফল 8 এবং সংখ্যাটির সাথে 36 যোগ করলে অঙ্কগুলি বিপরীত হয়। চলো আমরা অপশান টেস্ট করে নিই। এটা অপশানে দেখো, সবটা অপশানের কিন্তু যোগফল কিন্তু 8 রয়েছে, 7 1 8, 5 3 8, 6 2 8, 6 2 8। কিন্তু এটা তো আমাদের আর কাজ দিচ্ছে না, সবটাই যেহেতু 8 হয়ে যাচ্ছে যোগফল। তো আমাদের এটা দেখতে হবে যে কোন সংখ্যাটার সঙ্গে 36 যোগ করলে সংখ্যাগুলি বিপরীত হয়ে যায়। দেখো, 71-এর সঙ্গে যদি আমরা 36 যোগ করি, তো 6 1 7, আর 3 7 3 আর 7 10, 107 হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের 71-কে উল্টালে তো 17 হবে, 17 হওয়া উচিত ছিল, হবে না। 35-এর সঙ্গে যদি আমরা 36 যোগ করি, 5 6 11, 3 3 9 1 10, 101 হচ্ছে, হবে না। 62-র সঙ্গে যদি আমরা 36 যোগ করি, তাহলে 6 2 8, 6 3 9, 98 হয়ে যাচ্ছে, হচ্ছে না। 26-এর সঙ্গে যদি আমরা 36 যোগ করি, তাহলে 6 6 12, 3 2 5 1 6, 62। হ্যাঁ, সংখ্যাটা ছিল 26 আর 36 যোগ করে হয়ে গেল 62, তার মানে সংখ্যাটা উল্টে গেল। তাহলে অপশন ডি হবে অ্যান্সার। ভুল করে কিন্তু 62-কে করো না, কারণ 62-র সঙ্গে 36 যোগ করে 98 হয়ে যাবে। 26-এর সঙ্গে 36 যোগ করলে 62 হচ্ছে, তাই 26টাই হবে সংখ্যা, কারণ 26-এর সঙ্গে যোগ করলে সংখ্যাগুলি উল্টে যাবে, তাই তো? ওকে, যদি সংখ্যা 28, 93 আর এখানে হ্যাচ আর একটা ডলারের চিহ্ন রয়েছে 8 এবং 5 দ্বারা বিভাজ্য হয়, তবে হ্যাচ এবং ডলারের স্থানে আসতে পারে এমন সম্ভাব্য সংখ্যা কোনটি? আচ্ছা, বিভাজ্য বলেছে, তো আমরা প্রথম টাইপে কিন্তু বিভাজ্যতার অঙ্ক করেছিলাম। প্রথমে এটা দেখো, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে ওই সংখ্যাটির, যেমন এখানে যে সংখ্যাগুলো বলেছে 28, 93 আর এখানে এটা বলেছে, তাই তো? তো ওই সংখ্যাটির শেষ সংখ্যাটি অবশ্যই হয় 5 হতে হবে, নাহলে 0 হতে হবে। অপশানে তো এখানে 5-এর কোনো গল্পই নেই, তার মানে ডলারের স্থানে সংখ্যাটি অবশ্যই 0 হবে। একটা সংখ্যা পেয়ে গেলাম, ঠিক আছে। আর একটা বের করতে হবে হাতের স্থান, তাই তো? আর দিয়ে বিভাজ্য মানে হচ্ছে লাস্টের 3টা সংখ্যা আর দিয়ে ভাগ যেতে হবে। তো আমরা এটিকে যদি এখানে হাতের এখানে আমরা এখানে ফাঁকা রাখছি এই জায়গাটা, আর এখানে হচ্ছে 0, মানে মাঝখানে একটা সংখ্যা বসাবে হ্যাচের স্থানে। তো এখানে বসানোর জন্য আমাদের দেখো, অপশান যদি টেস্ট করি, তো আমাদের শেষ সংখ্যাটা তো এমনিতে 0 এসছে, আর শেষ এখানে 0 দুটো অপশানে রয়েছে, সি আর ডি, তার মানে এই দুটো অপশান এমনিতে আমাদের হচ্ছে না। এবার সি অপশানে যদি আমরা এখানে 0 রয়েছে, তো 0 যদি এখানে বসিয়ে দিই, মানে শেষটাও আর 2 নম্বর শেষের দিক থেকে 2 নম্বর সংখ্যাটা যদি 0 বসিয়ে দিই, এটা কিন্তু 8 দিয়ে ভাগ যাবে না। দেখো, যাচ্ছে না 8 দিয়ে ভাগ, ঠিক আছে? 300কে 8 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আমরা এটাও হচ্ছে না। এবার এখানে দেখো, এটা 0 এসছে শেষ সংখ্যাটা, আর এখানে যদি 2 বসিয়ে দিই, তাহলে 4 8 32 ও 0, তার মানে এটা 8 দিয়ে ভাগ যাবে। তো অ্যান্সার হচ্ছে অপশান ডি, অর্থাৎ হাজ আর ডলারের জায়গাতে 2 আর 0 বসবে, ঠিক? তারপরে দেখো, সবচেয়ে ছোট 6 অঙ্কের সংখ্যা থেকে সবচেয়ে বড়
4 অঙ্কের সংখ্যা বিয়োগ করলে অবশিষ্ট সংখ্যা কত হবে? এগুলো তো একদম ক্লাস 2-3 অঙ্ক, পরীক্ষাতে আসছে, নাম্বার সিস্টেমের ব্যাপার, করতে হবে, ঠিক আছে। সবচেয়ে ছোট 6 অঙ্কের সংখ্যা, তার মানে কি 1 দিয়ে 5টা শূন্য। আর সবথেকে বড় 4 অঙ্কের সংখ্যা মানে 4টা 9 বসিয়ে দিলাম। কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করো, 10 থেকে 9 বাদ 1, 9 থেকে 9 বাদ 0, 9 থেকে 9 বাদ 0, 9 থেকে 9 বাদ 0 আর 9, তাহলে 9 0 0 1, অপশন ডি। ওকে, তারপরে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট 6 অঙ্কের সংখ্যার মধ্যে পার্থক্য কত? সবথেকে বড় ছোট আর ছোট 6 অঙ্কের সংখ্যার মধ্যে পার্থক্য। সবথেকে বড় 6 অঙ্কের সংখ্যা মানে 6টা 9, আর সবথেকে ছোট 6 অঙ্কের সংখ্যা মানে 1 মান দিয়ে 5টা 0। কি বলেছে? পার্থক্য মানে বিয়োগ, তাহলে 9 9 9 9 9 আর এটা হচ্ছে 8 8 আর 5টা 9, কোথায় রয়েছে? অপশন ডি। ওকে, তারপরে দেখো 10 নম্বর অঙ্ক। সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট 6 অঙ্কের সংখ্যার যোগফল কত? তো একই ব্যাপার, আবার সবথেকে বড় 6 অঙ্কের সংখ্যা হচ্ছে 6টা 9, আর সবথেকে ছোট 6 অঙ্কের সংখ্যা হচ্ছে 1 দিয়ে 5টা 0। কী বলেছে? যোগফল, তাহলে 9 9 9 9 9 10, 10 দিয়ে আর 5টা 9, অপশন ডি। ওকে, তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা নাম্বার সিস্টেমের টাইপ 3 নিয়ে আসবো। থ্যাংক ইউ।